ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু দুর্দান্ত সব ফুটবলের খবর নিয়ে আমি হাজির হয়েছি। মোহামেডান স্পোর্টিংয়ের ডামাডোলের মধ্যে দুজন ফুটবলার ক্লাব ছাড়লেন। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল খেলতে নামছে পাঞ্জাব এফসির সাথে। সেই ম্যাচে কি পাওয়া যাবে অ্যালবার্টো রড্রিগেজকে? ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু বল পায়ে নেমে পড়লেন সাউল ক্রেসপো, রাকিব আনোয়ারকেও দেখা গেল রিহ্যাবে। তো সব খবর নিয়ে কিন্তু আজকে দুর্দান্ত জমজমাট ফুটবলের খবর। তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমে আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই। এবার কলকাতা লিগে কিন্তু মোহামেডান স্পোর্টিং রিজার্ভ দলের হয়ে 18 বছর বয়সী মিজো স্ট্রাইকার লাঙ্গা সাঙ্গা গুইতে দারুণ ফুটবল কিন্তু উপহার দিয়েছিল মোহামেডান স্পোর্টিং সমর্থকদের। আর এই ফুটবলার কিন্তু এবার ক্লাব ছাড়লেন। তিনি কিন্তু আই লিগ 2তে খেলার জন্য ডায়মন্ড হারবার এফসিতে লোনে যোগ দিলেন। এখন দেখা যাক যে গুইতে ডায়মন্ড হারবার জার্সি গায়ে আগামী দিনে আই লিগ 2তে কতটা সফল হন। আর অন্যদিকে আরও এক ফুটবলার কিন্তু মোহামেডান স্পোর্টিং ছাড়লেন, আর তিনি কিন্তু যোগ দিলেন আই লিগ 2 এর আরেক দল এবং মিজোরামেরই দল ছানমারি এফসিতে। আর এই ফুটবলারটির নাম হলো লালথান কিমা রোটলুয়াঙ্গা। এখন দেখার যে রোটলুয়াঙ্গা ছানমারি এফসির হয়ে কতটা ভালো ফুটবল খেলতে পারে মোহামেডান এফসির কালো সাদা জার্সি ছাড়ার পর। আর অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আগামীকাল খেলতে নামছে নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব এফসির সাথে। আর এই ম্যাচ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএল শিল্ড জেতার জন্যে। আর এই ম্যাচে কিন্তু আগামীকাল মাঠে ফিরতে পারেন অ্যালবার্টো রড্রিগেজ। তিনি কিন্তু চোট সারিয়ে দলের সাথে যোগ দিয়েছেন। তবে আগের ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলা দীপেন্দু বিশ্বাসের কথাও কিন্তু মাথায় আছে মোহনবাগান কোচ হোসে মলিনার, এবং দীপেন্দু বিশ্বাস যথেষ্ট ভরসা যোগাচ্ছে মোহনবাগান কোচ হোসে মলিনাকে। তো এখন দেখার যে অ্যালবার্টো রড্রিগেজকে বসিয়ে দীপেন্দু বিশ্বাসকে আগামীকাল ম্যাচে মোহনবাগান কোচ হোসে মলিনা খেলান কিনা। সেক্ষেত্রে যদি অ্যালবার্টো রড্রিগেজ না খেলে তাহলে কিন্তু টম ওয়ালটনের সাথে জুটি বাঁধতে পারেন দীপেন্দু বিশ্বাস। আর এই মুহূর্তে শুভাশিস বোস দুরন্ত ফুটবল খেলছে মোহনবাগান ডিফেন্স লাইনে, আর উঠে গিয়ে 6টি গোলও করে ফেলেছেন এই লেফট ব্যাকটি। তো এই বঙ্গতোনা এই দুজন দীপেন্দু বিশ্বাস এবং শুভাশিস বোস, এদের কিন্তু একটা দারুণ কম্বিনেশন জমে গেছে মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্স লাইনে। আর আগামীকাল ম্যাচে যেমন জেসন কামিংস এবং ম্যাকলারেনকেও আমরা কিন্তু আপ ফ্রন্টে দেখতে পাবো। তো আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 3 পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই ঝাঁপাবে পাঞ্জাব এফসির সাথে। পাঞ্জাব এফসিও খুব একটা খারাপ দল না। হঠাৎ করে তারা কিন্তু যে কোনো দলকে বেগ দিয়ে দেয়, এবং তাদের মধ্যে কিন্তু একটা ক্ষমতা আছে গোল করার, তাদের এবিলিটি আছে তাদের স্ট্রাইকারদের। আর তাদের মিডফিল্ডে পুলগা বিদালের মতন একজন গেম মেকার আছে। এই ফুটবলারটি কিন্তু যখন তখন জ্বলে উঠতে পারে। তার সাথে ফরওয়ার্ডে অবশ্যই লুকা মাতসেনের মতন একজন দীর্ঘদেহী স্ট্রাইকার আছে। তো তাকেও কিন্তু সামলাতে হবে মোহনবাগান ডিফেন্সকে। তো কালকের ম্যাচ কিন্তু একটা বেশ জমজমাট হতে চলেছে। আর আমাদের কিন্তু সবার নজর থাকবে আগামীকালের ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্ট আর পাঞ্জাব এফসির দিকে। আর এবার আসি একটু ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গল কিন্তু আজ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচ খেলতে নেমেছিল নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েও ডায়মন্ড হারবার এফসিকে 4-2 গোলে হারিয়ে দিল। ম্যাচের প্রথমেই কিন্তু ইস্টবেঙ্গল গোল খেয়ে যায়, তারপর কিন্তু 2টি গোল করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এরপর কিন্তু ডায়মন্ড হারবার এফসি আবার গোল শোধ করে প্রথমার্ধের খেলা 2-2ভাবে অমীমাংসিত রাখতে সক্ষম হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল অন্য রূপ নেয়, এবং দ্বিতীয়ার্ধে সুমন দে এবং সায়ন ব্যানার্জির গোলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ জিতে নেয়। তো এই ম্যাচ জেতার সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা খারাপ খবর, তা হচ্ছে আমন সিকে আইএসএলে নথিভুক্ত করা এই ফুটবলার কিন্তু হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন, এবং তাকে দেখা গেছে দ্বিতীয়ার্ধে কোচ বিনু জজ তাকে তুলে নিতে, এবং তার হাঁটুতে যা চোট তিনি বরফ বেঁধে কিন্তু রিজার্ভ বেঞ্চে বসেছিলেন। এরপর তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। আর ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যা শনির দশা চলছে, একের পর এক ফুটবলারের চোট। আর সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু আমন সিকের চোট কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর কপালেও চিন্তার ভাঁজ ফেলবে, কেননা আমন সিকে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো আইএসএলের জন্য নথিভুক্ত করেছে, এবং প্রতিটি ম্যাচে কিন্তু তিনি টিমের সাথে থাকছেন। এবং আমরা আশা করব যে আমন সিকের চোট গুরুতর হবে না। আগামীকাল তার চোটের জায়গায় স্ক্যান হবে, তারপরেই বোঝা যাবে তার চোট কতটা গুরুতর। এবং আমরা চাইব যে আমন সিকের মতন একজন ফুটবলার যত তাড়াতাড়ি সম্ভব চোট সারিয়ে মাঠে ফিরবেন, ততই কিন্তু আমন সিকে এবং ইস্টবেঙ্গল দুজনের জন্যই মঙ্গল। আর ইস্টবেঙ্গল কিন্তু আজ জোয়ারতি 2 নম্বর প্র্যাকটিস গ্রাউন্ডে দলের প্র্যাকটিস সারল। চেন্নাই ম্যাচের প্রস্তুতিও
হিসাবে। আর এইখানে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবর, সাউল ক্রেসপো এবং রাকিবকে দীর্ঘদিন বাদে চোটসারি কিন্তু বল পায়ে অনুশীলন করতে দেখা গেছে। তার সাথে কিন্তু আজকে অনেক দিন বাদে অনুশীলনে এলেন আনোয়ার আলী, এবং আনোয়ার আলীকে কিন্তু আজ রিহ্যাব নিতে দেখা গেছে ইস্টবেঙ্গলের ফিজিক্যাল ট্রেনারের আন্ডারে। তো বুঝতেই পারছি ইস্টবেঙ্গলের জন্য এই খবরগুলো যথেষ্ট স্বস্তিদায়ক। তবে আনোয়ার কবে মাঠে ফিরবে সেটা কিন্তু এখনও ঠিক না। আর সাউল ক্রেসপো আর রাকিবের মাঠে ফেরাটা ইস্টবেঙ্গল কোচের কাছে যথেষ্ট স্বস্তির কারণ, কেননা আগামী যে চেন্নাই ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু সৌভিক চক্রবর্তীকে কাট সমস্যায় পাওয়া যাবে না। আর সেই জায়গা থেকে দেখতে গেলে যে সাউল ক্রেসপো এবং রাকিবের খেলার সম্ভাবনা কিন্তু আগামী ম্যাচে যথেষ্ট প্রবল, এবং এই দুই ফুটবলার যদি ফেরে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এক খুব ভালো অপশান হবে। ইস্টবেঙ্গল কোচের হাতেও কিন্তু অপশান বাড়বে। আর পরের ম্যাচে কিন্তু জিকসন সিংও কাট সমস্যা কাটিয়ে ফিরছে। তো এই খবরগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা যথেষ্ট ইতিবাচক খবরই বলা যায়। আরেকটা খবর হলো চেন্নাইন এফসির স্ট্রাইকার উলমার জর্ডন, এই বিদেশি স্ট্রাইকার আগের ম্যাচে রেড কার্ড দেখেছিল, সেই রেড কার্ড কিন্তু আইএসএল কমিটি তুলে নিল। মানে বলা যায় যে এই রেড কার্ড থাকছে না, যেটা ইস্টবেঙ্গল ম্যাচের আগে বর্জাহিরা তুলে নেওয়া হয়েছিল ঠিক সেরকমই, এবং আইএসএল কমিটি বলছে রেফারির ভুল সিদ্ধান্ত ছিল সেই জন্য রেড কার্ড। কিন্তু আইএসএল কমিটি এই দলগুলোর সাথে করলো, ইস্টবেঙ্গলের সাথে বারে বারে কেন বিমাতৃসুলভ আচরণ করছে। জিকসন সিংকে যেই উড়িষ্যা ম্যাচে রেড কার্ড দেখানো হয়েছিল সেই ম্যাচে তো জিকসন সিং কিছুই করেনি, তা সত্ত্বেও রেড কার্ড দিয়েছিল রেফারি। এবং তারপরেও এই ফেডারেশনই বলো বা এফএসডিএলই বলো, আইএসএল কমিটিই বলো, তারা কিন্তু সেই রেড কার্ডটি তোলেনি। এবং যে ডার্বি ম্যাচ গেল সেই ডার্বি ম্যাচেও আমরা দেখেছি সৌভিক চক্রবর্তীকে অনেক রেড কার্ড দেওয়া হয়েছিল, যদি সেকেন্ড ইয়েলোটা পারফেক্ট ছিল, প্রথম ইয়েলোটা কিন্তু ছিল না। সেই ক্ষেত্রেও কিন্তু ভেঙ্কটেশের সেই সিদ্ধান্ত কিন্তু বহাল রেখে দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন, এফএসডিএল। তো কেন এটা বারে বারে হচ্ছে যে অন্য টিমগুলো পার পেয়ে যাচ্ছে, ইস্টবেঙ্গলের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে? তো জানি না, এইটা নিয়ে তো ইস্টবেঙ্গল অবশ্যই কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরে গেছে, ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করেছে। তো আগামী দিনে যদি ফেডারেশন এরকম চলতে থাকে বা করতে থাকে তাহলে কিন্তু শুধু ইস্টবেঙ্গলের ক্ষতি না, এটা কিন্তু আগামী দিনে ভারতীয় ফুটবলেরও ক্ষতি করছে ভারতীয় ফুটবল ফেডারেশন, এফএসডিএল। এটা কিন্তু চক্ষু লজ্জা লাগে, সবার কিন্তু চোখে পড়ছে যে কিছু দলকে সুযোগ দেওয়া হচ্ছে আর কিছু দলের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। তো ফেডারেশন, এফএসডিএল এদের উচিত ভারকে নিয়ে আসে। এদের ভার আনতে প্রবলেম কেন? এত বড় কোটি টাকার লিগ হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, আর ভার আনতে তাদের প্রবলেম? তাহলে লিগটাই তুলে দিক না। তার মানে ফেডারেশন আর এফএসডিএল বকলমে স্বীকার করে নিচ্ছে যে ভারতীয় ফুটবলে খারাপ রেফারিং হচ্ছে এই কার্ডগুলো তুলে দেওয়ার মানে। তাহলে বাবা তোমরা তাহলে ফেডারেশন আর এফএসডিএল দুজনকেই বলছি, তাহলে তোমরা ভারটাকে নিয়ে আসো, ভারটা এনে ভারতীয় ফুটবলটাকে ঠিকভাবে পরিচালনা করো। আর যদি পরিচালনা নাই করতে পারো তো ফেডারেশনের গদিতে যারা বসে আছো তারা সেই গদি ছেড়ে চলে যাও, তোমাদেরকে কোনো দরকার নেই। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।